দর্শক, নির্বাচন 15 দিন পিছিয়ে দেওয়া সহ পৌর নির্বাচনে অংশ নিতে বিএনপি বেশ কিছু দাবি জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে। এসব দাবি নিয়ে আলোচনা করতে বিএনপির একটি প্রতিনিধি দলের নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মাকসুদুল হাসান। আমরা এখন সরাসরি তার কাছে চলে যাচ্ছি। মাকসুদ, নির্বাচন কমিশনে যাওয়ার কথা বিএনপি প্রতিনিধি দলে তারা পৌঁছেছেন কিনা জানাবেন এবং কারা কারা সেখানে থাকতে পারেন সেটি জানাবেন। একই সাথে আপনার সাথে কাছে জানতে চাই যে নির্বাচন 15 দিন পেছানোর একটি কথা বলেছেন, আর কি কি দাবি তাদের আছে? শাওন, নির্বাচন কমিশন কার্যালয়ে এখন থেকে ঠিক 2-3 মিনিট আগে বিএনপির একটি প্রতিনিধি দল এসেছেন এবং তারা ভিতরে গেছেন। সেই প্রতিনিধি দলে মূলত রয়েছেন 2 জন সহ দপ্তর সম্পাদক এবং সহ প্রচার সম্পাদক। 3 সদস্যের একটি প্রতিনিধি দল তারা এসেছেন এবং তারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে গেছেন। তবে আজকে যেহেতু সরকারি ছুটির দিন, সে কারণে নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন কমিশনে যারা থাকেন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার তারা অফিসে আসেননি। সেহেতু তারা নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন তাদের সাথে মূলত দেখা করতে গেছেন। তবে এই প্রতিনিধি দলের একজনের সাথে আমি কথা বলেছিলাম যে মূলত তারা কি কি দাবি তুলে ধরবেন। তো তারা আমাদেরকে এখনও স্পষ্ট করে বলেননি যে মূলত কি কি দাবিগুলো তারা তুলে ধরতে যাচ্ছেন। তবে গতকালকে বিএনপির একটি সংবাদ সম্মেলনে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছিল, নির্বাচন 15 দিন পিছানো এবং ভোটার তালিকার বিষয় এবং নির্বাচনী আইনের কিছু বিষয়ে তারা বেশ কিছু দাবি তুলে ধরেছিলেন, সেই বিষয়গুলো তুলে ধরা হতে পারে। তবে আজকেই তারা সেটি এই কমিশন কর্মকর্তাদের কাছে, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরবেন কিনা সেটি আমাদেরকে স্পষ্ট করেননি। তবে তারা বলেছেন আজকে এই নির্বাচন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজন হলে তারা আগামীকালকে আবার একটি প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আসবেন। তবে তারা কি বিষয়ে কথা বলছেন এবং তারা আজকে কি ধরনের দাবি তুলে ধরবেন কিংবা তাদের কি ধরনের প্রস্তাব তুলে ধরবেন সেই বিষয়টি এই প্রতিনিধি দল বের হলে হয়তো আমরা আপনাকে বিস্তারিত জানাতে পারবো। শাওন। জি মাকসুদ, ধন্যবাদ আপনাকে।